নমস্কার বন্ধুরা, অ্যাসপারেন্ট স্টাডি পয়েন্টের পক্ষ থেকে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের আমি চলে এসেছি আরও একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ারের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে বিভিন্ন পদে। কৃষি দপ্তর থেকে নিয়োগ করা হচ্ছে। এখানে আবেদন করতে গেলে গ্র্যাজুয়েট পাস করে থাকতে হবে, তবে আবেদনটা করতে পারবে। এখানে বয়সসীমা কী রয়েছে এই বিজ্ঞপ্তির জন্য? আবেদন করতে গেলে অফলাইনের মাধ্যমে আবেদন সম্পূর্ণ করতে হবে। লাস্ট ডেট রয়েছে মে মাসের 6 তারিখ, এর মধ্যে আবেদন সম্পূর্ণ করতে হবে। তো এখানে নিয়োগ পদ্ধতি কী রয়েছে, কোন কোন ডিগ্রি করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে, নিয়োগ পদ্ধতি কী রয়েছে, বিস্তারিত আমি ভিডিওতে আলোচনা করব। অবশ্যই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখবে। আর সেই সাথে সমস্ত রকমের সরকারি বেসরকারি চাকরির আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নাও লেটেস্ট ভিডিও সবার প্রথমে দেখার জন্য। তো চলো আমি নিয়োগের বিস্তারিতটা অফিসিয়াল নোটিশেই তোমাদের সাথে আলোচনা করছি। দেখতে পাচ্ছ এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার। নোটিশটা রিলিজ হয়েছে এপ্রিলের 13 তারিখ। আবেদন কিন্তু অফলাইনের মাধ্যমেই সম্পূর্ণ করতে হবে। 13 তারিখ থেকেই শুরু হয়েছে আবেদন। সাবজেক্টে বলা হচ্ছে ফিলিং আপ ওয়ান পোস্ট এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, গ্রুপ বির একটি পদ, লেভেল 7 হিসেবে পে হবে। 44,900 টাকা থেকে বেতন থাকছে 1,42,000 টাকা অবধি। এগ্রিকালচার ইঞ্জিনিয়ারের পদে কিন্তু নিয়োগটা হচ্ছে। তো এখানে যেটা বলা হচ্ছে, কপি টু আইটি ডিভিশন, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার, কৃষি ভবন, নিউ দিল্লি, ফর আপলোডিং দ্য সেম অন দ্য ওয়েবসাইট ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েবসাইট। এই যে ওয়েবসাইট রয়েছে এখান থেকে তোমাদের আবেদনপত্র ডাউনলোড করতে হবে রিক্রুটমেন্ট অপশানে যাওয়ার পর। তো নিচে দেখো ডিটেলস এখানে দেওয়া রয়েছে। অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড এলিজিবল সুইটেবল অফিসার ফর ফিলিং আপ পোস্ট এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং। এখানে যাবতীয় ডিটেলস দেওয়া রয়েছে, ইম্পর্টেন্ট ডিটেলসগুলো তোমাদের সাথে আমি আলোচনা করব। ভ্যাকান্সি সার্কুলার, নেম অফ দ্য পোস্ট এগ্রিকালচার ইঞ্জিনিয়ার, ক্লাসিফিকেশন অফ পোস্ট, গ্রুপ বির একটি পদ, লেভেল 7 হিসেবে পে হচ্ছে 44,900 থেকে 1,42,000 টাকা অবধি। এজ লিমিট এখানে যেটা রয়েছে, দ্য ম্যাক্সিমাম এজ লিমিট ফর অ্যাপয়েন্টমেন্ট বাই ডেপুটেশন শ্যাল নট বি এক্সিডিং 56 ইয়ার্স। 56 বছরের ঊর্ধ্ব হলে হবে না। বয়স হিসেবে হবে ক্লোজিং ডেটের হিসেবে, অর্থাৎ মে মাসের যে 6 তারিখ আবেদনের লাস্ট ডেট, সেই ডেট ধরেই কিন্তু বয়স হিসেবে হবে। এলিজিবিলিটি কন্ডিশন, এসেন্সিয়াল কোয়ালিফিকেশন, অ্যানালজ পোস্ট রেগুলার বেসিস, প্যারেন্ট ক্যাডার অর ডিপার্টমেন্ট with 5 years service grade rendered after appointment there to on a regular basis in level 6. Officer under central government or state government, union territories or public sector undertaking or agriculture universities or recognized research institution and semi-government or autonomous statutory organization. Essential qualification, degree in agriculture engineering or mechanical engineering. কোনো শিক্ষিত ইউনিভার্সিটি থেকে ডিগ্রি করে থাকতে হবে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিংয়ের ওপর অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপর। 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হবে সেই সাথে এগ্রিকালচার মেশিনারির ওপরে। ডিজারেবল কোয়ালিফিকেশনে 1 ইয়ার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সও থাকতে হবে। প্লেস অফ পোস্টিং, তোমরা এখানে যারা সিলেক্ট হবে তাদের যে পোস্টিং হবে, যে এখানে এলাকা অর্থাৎ স্টেটের নাম দেওয়া রয়েছে, সাউথ রিজিয়ন ফার্ম মেশিনারি ট্রেনিং অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট অনন্তপুর অন্ধ্রপ্রদেশে, এনি আদার ফার্ম মেশিনারি ট্রেনিং অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট বুডনি মধ্যপ্রদেশে, আসাম এবং হরিয়ানা। এখানে কাজ করার জন্য তোমাদের কিন্তু প্রস্তুত থাকতে হবে এই এলাকায় কাজ করার জন্য। অ্যাপ্লিকেশন প্রোফার্মা অ্যান্ড আদার ডিটেলস মে বি ডাউনলোডেড ওয়েবসাইট। আগেই বলেছি এই যে ওয়েবসাইট রয়েছে এখান থেকে গিয়ে তোমাদের আবেদনপত্র ডাউনলোড করতে হবে। লাস্ট ডেট রয়েছে আবেদনের 60 ডেজ ফ্রম ডেট ইস্যু। যে নোটিফিকেশনটা রিলিজ হয়েছে তার থেকে 60 দিন অর্থাৎ 2 মাস সময় থাকছে আবেদন করার জন্য অফলাইনের মাধ্যমে। তো নোটিফিকেশনটা কিন্তু রিলিজ হয়েছিল মার্চের 6 তারিখ, সেই হিসেবে এখানে লাস্ট ডেট যেটা রয়েছে মে মাসের 6 তারিখ লাস্ট ডেট। তো চলো তারপর দেখো আর কি বলছে। আবেদনপত্র যেটা তোমাদের জমা করতে হবে, বায়োডাটা এবং কারিকুলাম ভিটাই। অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, যে পদের জন্য আবেদন করছো সেখানে এখানে দিতে হবে পদের নাম, নেম অ্যান্ড অ্যাড্রেস, আবেদনকারীর নাম এবং কিন্তু অ্যাড্রেসটা দিতে হবে। তারপর রয়েছে ডেট অফ বার্থ, কোনো একটা সার্টিফিকেটের সাথে যেন ম্যাচ করে সেরকম ডেট অফ বার্থটা এখানে দেবে। ডেট অফ এন্ট্রি ইন্টু সার্ভিস, কাজের অভিজ্ঞতা, রিটায়ারমেন্ট, যদি গভর্নমেন্ট বা সেন্ট্রাল স্টেট গভর্নমেন্টে কাজ করে থাকো সেক্ষেত্রে রিটায়ারমেন্ট কবে হয়েছে তার ডেট। এডুকেশন কোয়ালিফিকেশান, হাইস্ট কোয়ালিফিকেশানের ডিটেলসটা এখানে দিতে হবে। ওয়েদার এডুকেশন অ্যান্ড আদার কোয়ালিফিকেশান যদি থেকে থাকে সেটাও দিতে হবে। কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্সড, এসেন্সিয়াল কোয়ালিফিকেশান এবং কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্সের কথা এখানে দেওয়া রয়েছে। ডিগ্রি এগ্রিকালচারের উপরে যে ডিগ্রি করে রয়েছে ইঞ্জিনিয়ারিং অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তার ডিটেলস দিতে হবে।
তারপর রয়েছে এক্সপিরিয়েন্সের কথা, 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স টেস্টিং অ্যান্ড ইভ্যালুয়েশন ফ্রম এগ্রিকালচারাল মেশিনারি ফ্রম সেন্ট্রাল গভর্নমেন্ট অর স্টেট গভর্নমেন্ট। ডিজারেবল কোয়ালিফিকেশান রয়েছে, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে সেটাও দিতে হবে। তো নিচে রয়েছে ডিটেলস অফ এমপ্লয়মেন্ট, ক্রোনোলজিক্যাল অর্ডার, অফিস বা ইনস্টিটিউটের নাম, পোস্ট হেল্ড, রেগুলার বেসিস, কবে থেকে কবে কাজ করেছো, লেভেল কত হিসেবে পে হতো, নেচার অফ ডিউটিস, এগুলো তোমরা ফিল করবে। অফিস বা ইনস্টিটিউটের নাম, প্রেজেন্ট এমপ্লয়মেন্ট, বর্তমানে যদি কোথাও কাজ করে থাকো তার ডিটেলস, এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট, কবে নিযুক্ত হয়েছো কাজে, পিরিয়ড অফ অ্যাপয়েন্টমেন্ট অথবা ডেপুটেশন বা কন্ট্র্যাক্ট, নেম অফ দ্য প্যারেন্ট অফিস অর্গানাইজেশন হুইচ ইউ বিলং, নেম অফ দ্য পোস্ট, কোন পদে কাজ করছো সেটাও দিতে হবে। অ্যাডিশনাল ডিটেলস প্রেজেন্ট এমপ্লয়েডের বিষয়ে, অ্যাডিশনাল ডিটেলস যদি কিছু থেকে থাকে সেটাও দেবে। এভাবে তোমরা ফিল করবে আবেদনপত্র, ফিল করে তোমরা জমা করবে 6 তারিখ, মে মাসের 6 তারিখের মধ্যে। নিচে এখানে রয়েছে সিগনেচার, এখানে ডেট, এখানে অ্যাড্রেসটা দিয়ে তোমাদের জমা করতে হবে। তো এটাই ছিল ইনফরমেশান। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, সেই সাথে চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করবে। আসবো পরের ভিডিওতে এরকম সরকারি ও বেসরকারি চাকরির আপডেট নিয়ে।